আজকের ভিডিওটাই মা কালীর এই পেন্টিংটা আমি সম্পূর্ণ তোমাদের কালার করে দেখাবো। এছাড়াও তোমাদের কালার প্রসেস এবং কী কী কালার আমি এখানে ইউজ করেছি আর কী কী পেপার আর তার সাথে কী কী জিনিস আমি এখানে ইউজ করেছি সেটাও আমি তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। আর এখনও যদি তোমরা কেউ এই ভিডিওটার পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকো তো ওই শর্ট ভিডিওগুলি অবশ্যই দেখে নিও, যেহেতু আমি মা কালীর এই পেন্টিংটির আউটলাইন আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম। আর তোমরা যদি ওই ফটোটা দেখে ড্রয়িং করতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রামে চলে যাবে, তো সেখান থেকে তোমরা খুব ইজিলি ফটোটা নিয়ে নিতে পারবে ওখান থেকেই। আজকে প্রথমবারের মতন আমি এই সফট প্যাস্টেলে প্রথমবার করতে চলেছি পেন্টিংটা, এবং আমি এখানে পেপারের জন্য ইউজ করেছি বাফ কার্টিজের নিউটন পেপার। যেহেতু ভাবছিলাম এটার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অন্যরকমভাবে করব এবং এর প্রসেসটা আমি একটু অন্যরকমভাবেই করেছি। তো প্রথমে একটা বাটিতে বা যে কোনো একটা কৌটোয় তোমরা জল আর তার সাথে সমপরিমাণ জল রং নিয়ে সেটার সাথে গুলিয়ে এখানে একটা ফার্স্ট লেয়ার হিসাবে আমি ওই নীল রঙটা ঢেলে দিয়েছি এবং হাত দিয়ে ছড়িয়ে নিয়ে পুরো পেজটায় আমি ছড়িয়ে দিয়েছি রং। এবং যে এখানে খুবই বেশি পরিমাণে জলটা ছিল তো তার জন্য আমি কিছু নষ্ট পেপার ওটার ওপর দিয়ে দিয়ে জলটা যাতে শুষে নেয় ওর জন্যই আমি ওই পেপারগুলো দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ শুকানোর পর আমি কালার স্টার্ট করেছি। তো এখানে ফেস কালার করার জন্য ব্যবহার করেছি স্কাই ব্লু, কোবেল ব্লু এবং সবশেষে একটুখানি পোর্শন ব্লু ইউজ করেছি। আর এই সফট প্যাস্টেল ছাড়াও আমি এখানে ফিনিশিংয়ের জন্য ব্যবহার করেছি গ্লাস মার্কিং, যেটি হচ্ছে কালো, নীল এবং সাদাটি। তো ড্রয়িংটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমি সফট প্যাস্টেল দেওয়ার সময় খুবই অল্প পরিমাণে সফট প্যাস্টেল দিয়ে তারপর আমি হাত দিয়ে স্মুথ করে দিচ্ছি। তো এখানে কোনো রকম ব্লেন্ডিং স্টাম্পস আমি ইউজ করিনি, সম্পূর্ণ হাত দিয়ে আমি কালারটাকে মিশিয়ে দিচ্ছি। তো সফট প্যাস্টেল কালারটা তো অনেকটা স্মুথ হয়, তো ওটা দিয়ে তুমি ফিনিশিং করতে পারবে না, তাই আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এখানে আমি সফট প্যাস্টেল ছাড়াও অন্য পেন্সিলও আমি এখানে ইউজ করেছি, যেটি অপ্সরার গ্লাস মার্কিং কালো, সাদা এবং নীলটি। চোখটি এখানে আঁকার জন্য আমি এখানে ব্যবহার করেছি ব্রাউন কালার এবং তার সাথে ওটা ফিনিশিং দেওয়ার জন্য আমি কালোটা ইউজ করেছি এবং চোখটাকে আরও স্মুথলি সুন্দর করার জন্য ওই সাদা গ্লাস মার্কিংটা আমি ইউজ করেছিলাম। মুখের অনেক জায়গায় কিন্তু আমি ওই গ্লাস মার্কিংটা ইউজ করেছি একটু হাইলাইট দেখানোর জন্য, কেননা আলো ছায়ার ব্যাপারটা তোমার ড্রয়িংকে আরও বেশি রিয়েলিস্টিক করে তোলে এবং দেখতে অনেকটা খুবই সুন্দর লাগে। আর একটা কথা, আমার চ্যানেলে কিন্তু 50,000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি চলে এসেছি এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে এবং খুবই ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এভাবে পাশে থেকো তোমরা, আর নতুন নতুন ড্রয়িং তো আসবেই। তোমরা যেভাবে শর্ট ভিডিওগুলি এত ভালো ভালো কমেন্ট করো এবং তার সাথে শর্ট ভিডিওগুলো তোমরা দেখো সবাই মন দিয়ে এবং অনেকে আমাকে একে আমার ইনস্টাগ্রামে পাঠাও, তো তোমাদের অনেক ধন্যবাদ। এবং কে কে এই কালিমার পেন্টিংটি তোমরা এঁকেছো অবশ্যই আমার ইনস্টাগ্রামে পাঠাবে, তোমাদের অবশ্যই আমি স্টোরিতে মেনশন করব যে তোমরা এগুলো ড্রয়িং করেছো। মা কালীর এই হাতটি করার জন্য আমি এখানে কমলা, লাল এবং নীল আর সাদা কালারটি ইউজ করেছি, আর ফিনিশিং দেওয়ার জন্য ওই গ্লাস মার্কিং নীল আর সাদা কালারটা ইউজ করা হয়েছে এবং সবশেষে আউটলাইন করার জন্য কালোটাও ব্যবহার করেছি। মায়ের নাকের নথ এবং চোখের হাইলাইট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা এবং হলুদ রঙের ফেব্রিক কালার। এই ইউটিউব আর এই ইনস্টাগ্রামের পাশাপাশি কিন্তু আমার ফেসবুকেও একটি প্রোফাইল রয়েছে রাম আর্ট বলে, তো ওখানে তোমরা গিয়ে প্রোফাইলটা চেক করে নিতে পারো। তো মা কালীর মুখের এবং হাতের যেই কাজগুলি ছিল তো সেগুলো আমি সম্পূর্ণ করে ফেলেছি। এবার হচ্ছে চুল এবং যা যা অন্য কিছু বাকি সেগুলো আমি কালার করব একে একে। চুলের জন্য প্রথমে আমি ব্যবহার করেছি ব্রাউন কালারটা এবং তার সাথে ওই কালো রঙটা ব্যবহার করেছি এবং হাত দিয়ে ভালো করে ফার্স্ট টোন হিসাবে মিশিয়ে দিলাম। আরও কিছু হাইলাইটের জন্য ব্যবহার করেছি এই কমলা রঙটা, তারপর ওই হাত দিয়ে আবার মিশিয়ে দিয়েছি এবং নিচের যেই চুলগুলি ছিল সেগুলো সেম প্রসেসে আমি ব্রাউন এবং তারপর কালো রঙটা ইউজ করেছি এবং হাইলাইটের জন্য ওই কমলা রঙটা ইউজ করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি।
তো এক পর্যায়ে কালারটা করার সময় মনে হচ্ছিল যে মায়ের যে চুলটি খুবই একটু ব্রাউন ব্রাউন টাইপের লাগছে। তো তার জন্য আবার কি করলাম, ওই কালো রঙটা একটু বেশি করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে দিলাম, যাতে মায়ের কেশটা পুরো অনেকটাই কালো দেখায়। তো কালো রং করার সময় একটুখানি হাইলাইট ছেড়েই আমি কালো রংটা করেছি, যেহেতু একদিক থেকে আমাকে আলো এবং আরেক দিক থেকে আমাকে ছায়া দেখাতে হবে, তো তার জন্য ওটাই করলাম আমি। যাই হোক, চুলের পোর্শনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মায়ের সম্পূর্ণ যেই জবা ফুলগুলি রয়েছে ওগুলো আমি কালার করব। তো তার জন্য প্রথমে ইউজ করেছি লাল, এবং তার সাথে আমি এখানে দিয়েছি একটু কমলা, আর একটুখানি পেঁয়াজি রঙটাও ইউজ করেছি ওই লালটার সাথে। এবং একে একে জবাগুলি কালার করার পর আমি হাত দিয়ে ভালোভাবে স্মুথ করে মিশিয়ে দিলাম। এর বস্ত্রের রঙের জন্য এখানে আমি ব্যবহার করেছি সাদা এবং তার সাথে পিচ কালার, আর পাড়ের জন্য ব্যবহার করেছি লাল কমলা এবং একটুখানি খয়েরি রং, একটু শ্যাডো দেখানোর জন্য। তো এই ভিডিওটার শর্ট ভিডিওর কমেন্টে অনেকের কোশ্চেন ছিল যে এই সফট পেস্টেলটা যে কালার করলাম আমি সেটা কিভাবে টিকিয়ে রাখবো, বা এটার জন্য কি কোনো আমি স্প্রে বা ফিক্সেটিভ স্প্রে ব্যবহার করেছি? না, এটাই কোনো ফিক্সেটিভ স্প্রে ব্যবহার করিনি। অবশ্যই তোমরা যদি এটাকে টিকিয়ে রাখতে চাও, মানে এই সফট পেস্টেল কালারটাকে করার পর যদি তোমাদের আঁকাটা টিকিয়ে রাখতে চাও, তো তার জন্য তোমরা ব্যবহার করতে পারো ফ্রেম। একটু ফ্রেম করে রাখবে, তো দেখবে যে ওটার উপর আর হাত পড়বে না, তো তোমার ওটা নোংরাও হবে না, নষ্টও হবে না। তো অবশ্যই ড্রয়িংটা করার পর ফ্রেম করে রাখবে। জবা ফুলগুলির মধ্যে হাইলাইট এবং শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি ব্যবহার করেছি ব্রাউন কালার শ্যাডো করার জন্য, আর হাইলাইট দেওয়ার জন্য ব্যবহার করেছি হলুদ আর কমলা রঙটি। জবা ফুলের ভেতরে যেই ডান্ডিটা থাকে সেটা করার জন্য আমি হলুদ রং ব্যবহার করেছি, এবং তার সাথে ওই ডান্ডির মাথার উপরে দেখবে তোমরা কিছু কিছু হলুদ রঙের যেই পোর্শনগুলো থাকে, ওটা করার জন্য আমি এখানে সফট প্যাস্টেলের হলুদ রঙের ইউজ করেছি কিছু কিছু জায়গায়। আমাদের মা কালী ড্রয়িংয়ে সম্পূর্ণ কালার প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কিছু কিছু গহনা দিয়ে এটা ফিনিশিং করব। তো তার জন্য তোমরা জানোই যে গহনার জন্য আমি সবসময় ব্যবহার করি ফেব্রিক কালারটা, যে সাদা আর হলুদ রঙটি। তো এখানে আর হলুদ রঙটি ব্যবহার করিনি, ওই সাদা রং দিয়ে আমি সম্পূর্ণ যেই গয়নাগুলি আছে ওগুলোই করেছি। তো গহনাগুলি করার জন্য ব্যবহার করেছি এখানে 000 তুলিটি। তো সাদা ফেব্রিকটি আমি সফট প্যাস্টেলের ওপরে করছিলাম, তো কালারটি খুব ভালোভাবে ধরছিল না, তো তার জন্য একটুখানি বেশি তোমাদের ফেব্রিক কালারটা ইউজ করতে হবে তুলির মধ্যে নিয়ে, তো তবে দেখবে কালারটা একটু ভালোভাবে লাগবে। মা কালী ড্রয়িংয়ের সম্পূর্ণ কালার প্রসেস এবং সম্পূর্ণ খুঁটিনাটি তোমাদের কিন্তু বললাম। আর তোমাদের এখন পালা হচ্ছে কমেন্ট করে বলতে হবে আমার এই সম্পূর্ণ ড্রয়িংটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু একবার জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।